দারুণ। আমার নামটা একটু বলে দাও, বলো দেখি আমার নামটা। গুড ইভিনিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার 29শে ডিসেম্বর, বছর প্রায় শেষ হতেই চললো। আর আমার দুটো ছুটি বাকি ছিল সিএল, যেটা এবছরে না নিয়ে নিলে নষ্ট হয়ে যাবে, তাই আমি দুটো ছুটি নিয়ে নিয়েছি। আজকে শুক্রবার আর কালকে শনিবার, আর রবিবার তো আমার রেস্ট। পরপর 3 দিন হয়ে যাচ্ছে। আর শীতের মতিগতি তো কিছু বোঝা যাচ্ছে না, তো শীতের মতিগতি বোঝা যাচ্ছে না, এই যাই অবস্থা। গরম পড়বে মনে হচ্ছে, তার জন্য ভাবলাম শীত থাকতে থাকতে একটু কড়াইশুঁটির কচুরি না হলে হয়। আর যেটা স্পেশালি সেটা হচ্ছে নারকেলের সিঙ্গারা। এই দুটো জিনিসই আজকে হতে চলেছে, আর তোমাদের সাথে শেয়ার না করলে সেটা খুবই খারাপ হবে, তাই তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে সন্ধ্যেবেলায় আমি ব্লগটাকে চালু করলাম। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে ময়দা হাফ মেখে রাখা আছে, তেল করানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে কড়াইশুঁটির পুর রেডি। এখানে এখন আলুর দম হচ্ছে, আলুর দমটা কষানো হচ্ছে। বাপরে, পুরো গোটা গোটা আলু। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে প্রায় 6:30 মতো। তো মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম, মায়ের শরীরটা খারাপ হয়েছে, আর তার সাথে অ্যাপেলোতে এসেছিলাম এই যে এত কিছু নেওয়ার। আর ওই যে মায়ের এখন ঠান্ডা লেগেছে, তার জন্য ডাক্তার দেখাতে এসেছিলাম। তো এবার বাড়ি যাচ্ছি। ঠান্ডা তো মায়ের লেগেছে, কিন্তু তাও মায়ের হবে না, যেহেতু আমরা এখন বাজারের সাইডে এসেছি। তাই আমাদের এখানে অম্বিকা সুইটসে আমৃতিটা খুব ভালো করে, তো সেটা সন্ধ্যেবেলা গরম গরম ভাজে। তো তার জন্য আমি আর মা এখন যাচ্ছি সেই আমৃতি কিনতে। কি গো, ঠান্ডা লেগেছে তাও খেতে হবে? ঠান্ডা লাগলেও আমৃতি ছাড়া যাবে না, ওটা খেতেই হবে। তো বলছে যখন এসেইছি তাহলে চল একবারে কিনে নিয়েই যাই, তো তার জন্য এখন যাচ্ছি। স্পেশাল আমৃতি যেটা এখন এখানে ভাজা হচ্ছে, এই যে দাদা ভাজছে। তো চলেছি আমরা দোকানে, আমৃতি তো ভাজা চলছে। মা কটা নেব? 5টা। তো 5টা মতো আমৃতি নেবো, দেন তারপর বাড়ি যাবো। মা এটা কি লাড্ডু বললো? মাখনা লাড্ডু। এটা বলছে মাখনা লাড্ডু। সাদা সাদা মাখনা পাওয়া যায় না, সাদা মাখনা পাওয়া যায়, সেই মাখনা দিয়ে লাড্ডুটা বানিয়ে। মাখনা আর মাখানা ওই একই, মাখানা। তো ওই লাড্ডু এখন আমরা টেস্ট করব। আমাদের সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে, টোটোতে উঠে পড়েছি, আর এবার বাড়ি যাচ্ছি। এই জাস্ট বাড়িতে এলাম, আর বাড়িতে এসে এখন একটু সন্ধে দেব, মাকে চাটা করে দেব, তারপর যাব হচ্ছে রাহুলদের বাড়িতে। তার কারণ আন্টি সন্ধেবেলা হঠাৎ করে ফোন করে বলল যে আজকে দিদিরা মামিরা ওখানে সবাই আসছে, তার কারণ আন্টি আজকে ওই নারকেলের পুর দিয়ে যে সিঙ্গারাটা হয় সেটা, আর তার সাথে কড়াইশুঁটির কচুরি বানাবে। তো তার জন্য আন্টি বললো যে যেতে, তাই মাকে চাটা করে দিয়ে রেডি হয়ে তারপর আবার যাব। তোমরা তো দেখতেই পেলে যে অ্যাপেলোতে গেছিলাম, তো অ্যাপেলোতে গিয়ে প্রচুর কিছু জিনিস কিনে ফেলেছি। এই যে এত কিছু জিনিসপত্র কিনেছি, আর এই যে এইটা, তুমি যদি এবার এটা না খেয়েছো মা, দেখবে কি করি। আমি বারণ করা সত্ত্বেও জোর করে আমাকে কিনে দিল, খেতেই হবে। এটা হচ্ছে একটা প্রোটিন পাউডার, মাকে আমি কবে থেকে বলছি, কিন্তু মা কিছুতেই খাবে না। আর এইটা যদি এবার থেকে ব্রেকফাস্টে তুমি না খেয়েছো, আমি যদি দেখেছি যেটা পড়ে রয়েছে, তাহলে দেখবে কি হয়। জানি না এখন খেতে পারবো কিনা, কিন্তু নিয়েছি। এই সব তুমি খাচ্ছ না বলেই তোমার শরীরটা এরকম খারাপ হচ্ছে, তুমি কি সেটা জানো? খালি হাসবে, কিছু বললেই খালি। না ঠিক আছে, কেন মা, কিছু বললেই খালি হাসবে। নাও বাবা, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি এখন এই বাড়িতে চলে এসেছি, আর এই বাড়িতে এখন জোর কদমে আর কি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তোমাদেরকে যেমনটা বললাম, এই যে কি কি হয়েছে একটু বলো। আজকে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর সিঙ্গারা হচ্ছে কি নারকেলের পুর ভরা, যেটা মাসি অলরেডি ওদিকে রেডি করছে।
আর আলুর দম আছে সাথে, আলুর দম রেডি। বাহ, কালারটা দেখো। আর এই যে এখানে সিঙ্গারাও রেডি। কিন্তু আজকে অকেশনটা কি? আজকে কোনো অকেশন না, শীত চলে যাচ্ছে, আমার মনে হচ্ছে শীতটা চলে যাচ্ছে, তাই ভালো করেই ফেলি, এরপরে আর খাবো কবে। এই যে মাসিমণি ভালো আছে? আসলে হ্যাঁ খুব ভালো আছে, তুই ভালো আছিস? হ্যাঁ। মাসি বলো। একদম রেডি তো? রেডি। তোমাদেরকে একটা ইনসিডেন্ট আজকে বলি। আন্টি আমাকে আজকে সন্ধ্যাবেলা ফোন করেছে, তো আমি দুদিন ধরেই ভাবছিলাম এরপরে নেক্সট দিন যেদিন আসবো আন্টিকে বলবো যে তুমি সিঙ্গারাটা তো খুব ভালো করো, তো করবে। আর আন্টি আজকে আমাকে সন্ধ্যাবেলা ফোন করে বলছে যে আমি সিঙ্গারা করছি, তুমি এসো। মানে একবার ভাবো খালি কি অবস্থা। থ্যাংক ইউ সো মাচ। বলছে যে আমি ভাবছিলাম তোমাকে বলবো যে সিঙ্গারাটা করো, আর আমি আজকে করে আজকে ফোন করছি যে বৃষ্টি আসো এখন সিঙ্গারা। বৃষ্টি আবার সিঙ্গারাটা ভালোবাসে। তো চলো এখানে ভাজাভুজি স্টার্ট হোক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। কিউট, কেমন হিংসুটা দেখেছো? এ বেরোলো, ও বেরিয়ে গেল। হয়েছে 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 হয়েছে। এই যে সেজো মামি, বড় মামি, ভাইরা সবাই এসে গেছে। বলো। আজ ভাই ফার্স্ট হয়েছে বলে মিষ্টি নিয়ে এসেছে। আমি সকালে বলেছিলাম কি ফার্স্ট হয়েছে মিষ্টি খাবে না, বলছে হ্যাঁ অবশ্যই, তাই মিষ্টি নিয়ে চলে এসেছে। কংগ্রাচুলেশন। তেল গরম হয়ে গেছে আর সিঙ্গারা পুর ভরা ছিল, সেগুলো অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি। দেখি এরপরে খেয়ে সবার কেমন লাগে। দারুণ লাগবে। এই যে আর যদি কারোর ইচ্ছা হয় আমি রেসিপিটা পরে জানতে চাইলে বলে দেবো। হ্যাঁ, আর এই যে এই দুটোতে মিলে যা শুরু করেছে। কি রে, আমার নামটা একটু বলে দাও, বলো দেখি আমার নামটা। আরেকবার 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 আরেকবার। আচ্ছা, এখানে আরেকজন চলে এসছে। হাই, আমাকে চেনে না? হ্যালো হ্যালো, লজ্জা পাচ্ছে। এই যে পম্পিদি, ভালো আছো? ভালো আছি। সিঙ্গারা মোটামুটি ভাজা প্রায় মানে এক রাউন্ড কমপ্লিট হলো। তো ফার্স্ট ট্রাই করেছে হচ্ছে মাসিমণি। বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, বিউটিফুল হয়েছে। প্রথমে বলছে চাটনি নেবো না, আমি বলছি চাটনি নিয়ে তারপরে খাও। ভালো লাগছে তো? আর এই যে রেডি। আর এটা হচ্ছে ধনেপাতা চাটনি, যেটা ছাড়া এই নারকেলের পুর ভরা সিঙ্গারা ভালো লাগে। একদমই তাই। তো ট্রাই করলাম, দারুণ হয়েছে, দারুণ। এই যে যাক, শুনে শান্তি পেলাম যে ভালো লেগেছে। সবার কেমন লেগেছে সিঙ্গারা? ভালো হয়েছে। কেমন? ফাটাফাটি। কি গো, হবে না কোনো কথা একটু বলো, এবার একটু বলো। ভালো হয়েছে? কথা হবে না, এত ভালো হয়েছে। আচ্ছা, সবাই খাচ্ছে। কি গো, তাহলে তুমি খুশি তো? একদম। সবাই বললো এটাই আমার শান্তি যে হ্যাঁ ঠিক আছে। দারুণ হয়েছে। এই যে দারুণ। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 8:10। এই জাস্ট আমি নামলাম কালনা স্টেশনে। এই যে ট্রেন এদিকে দাঁড়িয়ে আছে, আর এখন যাচ্ছি বাড়ি। এই জাস্ট বাড়ি এসে পৌঁছালাম, আর শুনলাম খুব ভালো ভালো মেনু হয়েছে। আর মা এদিকে বলছে গাড়ি তুলে দে। কেন মা? এই এত শাড়ি ঠাড়ি পরে? মা এত শাড়ি ঠাড়ি পরে? ও, এই যে অফিস বাবু এতক্ষণে বাড়ি ঢুকেছে। বাড়ি এসে জ্যাকেট ট্যাকেট খুললাম, এবার একটুখানি ফ্রেশ হতে হবে, আর এখন বসবো। না না, আর কেমন লাগছে বল? তুই এতক্ষণ বাইরে ছিলিস, আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম, কেমন লাগছে? এই যে বাড়িতে এলাম, এবার যে স্পেশাল অনুভূতিটা হবে আর কি, মানে এই বাড়িতে এসে এটাই ভালো লাগে। কেমন কাটলো সারাটা দিন? খুব ভালো কেটেছে। যা ফ্রেশ হয়ে নে। তো অফিসে তো গিয়েছিলাম, অফিসে যাওয়ার পর আমাদের সামনে একটা বাজার বসে, ওইখানে একদম সব টাটকা জিনিস পাওয়া যায়। আগের দিন দুধ নিয়ে এসেছিলাম, বললো স্যার নিয়ে যান দুধ, এখানকার দুধ খুব ভালো। সত্যি নিয়ে এসে ভালো হয়েছিল না? ছিল দুধটা একদম মোটা সর হয়েছে, সিরিয়াসলি। আর আজকে আমি পাটালি ইয়েটা নিই, পাটালি তো নাকি? হ্যাঁ, আমি বলেছিলাম পাটালি গুড় একদম এনে ভালো করে প্যাকিং করে ব্যাগে ঢুকিয়ে দিল। গুড জব। তো বাড়ি এসে পাটালি গুড়টা যখন বার করলাম, সবাই দেখে একটা কথাই মনে পড়ে গেল, সেটা হচ্ছে বাবার কথা, তাই তো? যে বাবা মানে আগে যখন বাবা কাজ করতো তখন অনেক কিছু নিয়ে আসতো, সেইগুলো এখন আলোচনা হচ্ছিল। হ্যাঁ, অল্প না, মানে অনেক অনেক আমাদের ওই বাড়িতে মা আবার সেই আঙুর একসাথে তো থাকতো না, তো রোদে দিয়ে রাখতো কিশমিশ বানাবে বলে। তুই জানিস কি আনতো? আমি যে শুনছি, আমি কি করে জানবো? আচ্ছা পম্পি কি বল?
কি কি আছে? পোস্ত একটু নয়, আমুলের কৌটায় 4-5টা আমুলের কৌটা ভর্তি হলে যেমন হয় সেরকম নিয়ে আসতে পোস্ত। আর ভাইয়ের হাত আমার আমুল খাওয়া ছিল না ছোটবেলায়। হ্যাঁ কি হয়েছে? এটা মামা আমি এইটা মামা ভাঙনে কি হচ্ছে এখানে? কি হচ্ছে মামা ভাঙনে? গেম খেলা এইটাকে নে এই দেখিস ওয়াশিং মেশিন লাগবে। অলরেডি কচুরি আলুর দম খাওয়া শুরু হয়ে গেছে। ও এদিকে চলছে এখন লাজবাব চলছে, এদিকে এখন লাজবাব চলছে, আর এদিকে সেজ মামিরও লাজবাব চলছে। কোনো কথা বলবে না। এ বাচ্চা বাটি কি করছে এগুলো? বাচ্চা বাটি কি করছে? আরেকবার দেখি দাও তোজো, আরেকবার দেখি দাও, আরেকবার আরে খাট ভেঙে তোজো, আরেকবার ওরে বাবা, ওরে বাবা। এ তুই করিস না ভাই, তুই করিস হয়ে গেছে। চলো আজকের গল্প হিপি দারুন ফুল ফর্মে কি আজকে হেভি বৃষ্টি যেও সবাই এখন চলে যাচ্ছে, সবাই খুব ভালো খেয়েছে, এটাই লাস্টে আমার শান্তি লাগছে। লাস্টে পাপা এলো, এটা আরেকটা প্রাপ্তি। যাই হোক সবাই পেয়ে গেল, সবাই পেয়েছি, খুব ভালো খুব ভালো, মানে এতটা ভালো হয়েছে কি বলবো। বসে পড়েছি এখন ডিনার করতে। সন্ধ্যেবেলার টিফিনটা তো অসাধারণ। কি করলি? কেন নিলি? হ্যাঁ এইখানে এইখানে এটা না বৃষ্টি, এইখানে এইটা আমি নিইনি, আমি তোমাদের দেখাচ্ছি একদম ফুলকো কড়াইশুটির কচুরি। এ সাহস তো কম না, ও সব খাবে আর সবাইকে জ্বালাবে। আর এই যে ট্রেন্ড হচ্ছে আমাদের কিউট। ওকে আবার নিচে রিও। বাজে এখন হচ্ছে .11টা, আর বৃষ্টি এতক্ষণ ধরে মাথাটা একটুখানি ম্যাসাজ করে দিচ্ছিল, দারুণ আরাম লাগছিল, আর নেক্সট লেভেলের ঘুম পেয়ে গেছে। তো এখন যাচ্ছে বৃষ্টি বাড়ি, বৃষ্টিকে আমি একটুখানি নামাতে যাচ্ছি। বল কেমন লাগলো? আজকে সন্ধ্যাটা দারুণ কেটেছে, দারুণ মজা হয়েছে, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। বল ক্রেডিট গোস টু আন্টি। ছোটখাটো একটা পিকনিকের মতো হয়ে গেল, সবাই এক জায়গায় হয়েছিলাম, ভালো আনন্দ হয়েছে। হ্যাঁ টাটা গুড নাইট। রিও টাটা করে দাও। আমাকে না টাটা করে দাও। এই যে টাটা। দাদার সাথে মারামারি। বৃষ্টিকে আমি এগিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে রাস্তা দাঁড়া, এই পারে হচ্ছে আমার বাড়ি, ওই পারে হচ্ছে ওর বাড়ি। তাহলে কি গানটা মনে পড়লো? ওই পারে তুমি, মাঝখানে রাস্তা বয়ে চলে যায়। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 8:45। আমি এখন রেডি হয়ে গেছি অফিসে বেরোনোর জন্য, আর মায়ের তো আজকে ছুটি আছে, তাই আমি আজকে একাই যাচ্ছি। আর এই যে মা আমার ট্রেন দেখছে। কি গো? ওকে সম্পূর্ণ রেডি করে দিয়েছি, তাও বলছি যা তাড়াতাড়ি। হ্যাঁ একটু চলো এবার, না হলে ট্রেন পাবো না। তো ভিডিওটা যদি এত দূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর আজকের কালকের ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। চলো বাই।